নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আলু দিয়ে চিকেন কারি। এখানে 1.5 কিলো চিকেন আছে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কড়াতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা আলুগুলো একে একে ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতেই ওতে দিয়ে দেবো সামান্য গুঁড়ো হলুদ আর সামান্য নুন। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিয়েছি। কড়াতে একটু তেল যোগ করে নিয়েছি। এই তেলে এবার ধুয়ে রাখা চিকেনগুলো একে একে ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে চিকেনগুলোকে তুলে নেব। চিকেনগুলো ভাজলে কি হয়, চিকেনের একটা কটু গন্ধ থাকে সেটা চলে যায়, প্লাস যে তেলটাতে চিকেন ভাজা হচ্ছে এই তেলটাতে একটা চিকেনের সুন্দর স্মেল চলে আসে। ভাজা চিকেনগুলোকে ঠান্ডা করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নেবো। দেবো কয়েকটা মশলা। এখানে আছে 2 চামচ ধনে গুঁড়ো, 1.5 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, সম্পূর্ণটা দিয়ে দেবো। এবার চিকেনগুলোকে ভালোভাবে মেখে নেব। মেখে মিনিট 10 ম্যারিনেট অবস্থায় রেখে দেবো। এবার ওই চিকেন ভাজার তেলেই ফোড়ন দেবো 2টো ছোটো এলাচ, একটা দারচিনি আর একটা তেজপাতা 2 টুকরো করে। ওটা মশলাগুলো দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো 4টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজগুলো মিনিট 5-6 মতো ভেজে নিয়েছি, বাদামি রং এসে গেছে। এবার দিয়ে দেবো 3 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আদা রসুন পেস্টটাকে মিনিট 3-4 ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ। এটা দেওয়া আছে রঙের জন্যে। হলুদটা মিনিট 1.5 ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো 4টে মিডিয়াম সাইজের টমেটো পেস্ট আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। টমেটোটা মিনিট 8-9 মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এর কাঁচা গন্ধটা চলে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো সব দিয়ে দেবো। আলুগুলোকে ঢাকা দিয়ে মিনিট 3-4 মতো ভালোভাবে রান্না করে নিয়েছি। এবার ম্যারিনেট করে রাখা চিকেনটা সম্পূর্ণ দিয়ে দেবো। চিকেনগুলোকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার একটা ঢাকা দিয়ে ফ্লেমটাকে লো করে রেখে 6-7 মিনিট রান্না হতে দেবো। মাঝখানে একটু নাড়াচাড়া করে নিতে হবে। ঢাকা দিয়ে মাংসটাকে 7-8 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো প্রয়োজন মতো জল। এতক্ষণ জল দেওয়া হয়নি, এবার জলটা দেবো। ঢাকা দিয়ে মাংসটাকে লো টু মিডিয়াম ফ্লেমে 12 থেকে 15 মিনিট করে নিয়েছি, রান্না করে নিয়েছি। তৈরি আমাদের আলু দিয়ে চিকেন কারি। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খান, খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন। এবং যারা যারা আপনারা আমার ভিডিও দেখেন তাদের সবার কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।